আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা প্রায় সকলেই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। সম্প্রতি বিকাশে একটি আপডেট চলে এসেছে। আমি মনে করি আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন আপনারা এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন এবং আপনাদের সবারই এই আপডেট সম্পর্কে জানা দরকার। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় আপনাদের উপকারে এসেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। চলুন দেখে আসি বিকাশে কি কি আপডেট এসেছে। সম্মানিত ভাই এবং বোনেরা, বিকাশের এই আপডেট ফিচারটি পাওয়ার জন্য আপনি সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন বিকাশ। বিকাশ লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আপডেট করে নিয়েছি। আপনি যখন সার্চ দিবেন তখন দেখতে পাবেন আপডেট লেখা চলে আসবে। আপনি সেখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। তো বিকাশ অ্যাপটি আপডেট করার পর এখান থেকে আপনি ওপেন করবেন। লগইন করার পর সর্বপ্রথম আপনাদেরকে যেই আপডেটের কথা বলবো সেটি জানার জন্য আপনি সবার উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি বিকাশের লোগো রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন বিকাশ ম্যাপ নামে একটি অপশন যোগ হয়েছে, এখানে ক্লিক করবেন। বিকাশ ম্যাপে ক্লিক করার পর এখান থেকে আপনি যে জায়গায় বর্তমানে আছেন সেখানে একটি আইকন দেখতে পাবেন। এখান থেকে যদি আপনি জুম আউট করেন নিচে দেখতে পাচ্ছেন মার্চেন্ট লেখা রয়েছে, এখানে যদি ক্লিক করেন আপনি যেই লোকেশনে রয়েছেন এখান থেকে কোন কোন লোকেশনে আপনি মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন সেটি এখান থেকে দেখতে পারবেন। আপনার এলাকার আশেপাশে কোন কোন শপে বা কোন কোন দোকানে মার্চেন্ট পেমেন্টের সুবিধা রয়েছে সেটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর যেই অপশনটি রয়েছে এখানে রয়েছে এজেন্ট। আপনার আশেপাশে যেই দোকানগুলোতে বিকাশের এজেন্ট থাকবে সেটি আপনারা দেখতে পাবেন। বিকাশ অ্যাপের সাথে সরাসরি গুগল ম্যাপের সংযোজন করা রয়েছে। আমরা অনেক সময় বিভিন্ন অপরিচিত জায়গায় যাওয়ার পর আমাদের ক্যাশ আউট করার দরকার পড়ে, কিন্তু আমরা জানি না যে কোথায় বিকাশের এজেন্টের দোকান রয়েছে এবং আপনি কোথা থেকে ক্যাশ আউট করতে পারবেন। তারপর চাইলে কিভাবে আপনারা এটিএম দেখতে পারবেন, কোথায় এটিএম বুথ রয়েছে বিকাশের। গ্রাহক সেবা দেখতে পাবেন, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন বিকাশের কাস্টমার কেয়ার কোথায় কোথায় রয়েছে। গ্রাহক সেবা এটি হচ্ছে বিকাশ কাস্টমার কেয়ার। তো এখান থেকে আপনি চাইলে লিস্ট দেখুন, এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার আশেপাশে কোথায় কোথায় বিকাশ কাস্টমার কেয়ার রয়েছে সেটি খুব সহজেই দেখতে পারবেন। আশা করি আপনারা এই আপডেট সম্পর্কে কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন। তারপর আপনাদেরকে বিকাশের যেই আপডেটটি শেয়ার করব সেটি জানার জন্য একইভাবে আবার বিকাশ আইকনের উপর ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাবেন স্টেটমেন্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। আপনি চাইলে এখন থেকে ব্যাংকের মতো করে বিকাশের স্টেটমেন্ট নিতে পারবেন। এই স্টেটমেন্ট নেওয়ার জন্য আপনাকে বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে না, আপনাকে তাদের কাছে লাইভ চেক করতে হবে না। আপনি চাইলে খুব সহজেই নিজেই আপনার বিকাশ অ্যাপ থেকে বিকাশের 1 বছর 2 বছর বা 1 মাস যতদিন চান আপনি বিকাশের স্টেটমেন্ট নিতে পারবেন। এখান থেকে আমি যদি বিস্তারিত স্টেটমেন্ট এখানে ক্লিক করি তারপর এখান থেকে আপনি সময় সিলেক্ট করতে পারবেন যে আপনি কতদিন থেকে কতদিন পর্যন্ত বিকাশের স্টেটমেন্ট নিতে চান। এখান থেকে কনফার্মে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিং এর জন্য সাবমিট করা হয়েছে। তারপর যদি স্টেটমেন্ট এখানে ক্লিক করেন 2 থেকে 5 মিনিটের ভিতরেই এখানে ডাউনলোড অপশন চলে আসবে। যখন আপনার স্টেটমেন্টটি তারা প্রস্তুত করে দিবে তারপর আপনি চাইলে দেখতে পাচ্ছেন অলরেডি স্টেটমেন্টটি প্রস্তুত হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে একটি ব্যাক দিবেন, তারপর আবার স্টেটমেন্ট রিকোয়েস্টে যাবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনি এই স্টেটমেন্টটি ডাউনলোড করে নেবেন। 3 নম্বরে বিকাশের যেই আপডেট আপনাদের সাথে শেয়ার করব সেটি জানার জন্য আপনি বিকাশের হোম পেজে যাওয়ার পর উপরে বিকাশের আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নমিনির তথ্য হালনাগাদ, এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টে নমিনি যোগ করতে পারবেন। আপনি যদি মারা যান বা আপনার অবর্তমানে আপনার নমিনি আপনার এই বিকাশ অ্যাকাউন্টের টাকা তুলতে পারবে। চাইলে আপনি একজন নমিনি যোগ করতে পারবেন বা আপনি সর্বোচ্চ 2 জন যোগ করতে পারবেন।
এক্ষেত্রে নমিনির এনআইডি কার্ডের নাম্বার লাগবে, তার নামটি সঠিকভাবে দিতে হবে, তার জন্ম তারিখটি এনআইডি কার্ড অনুসারে সঠিকভাবে দিতে হবে। তো আমি আশা করছি যে বিকাশের এই 3টি আপডেট আপনাদের কাছে ভালো লেগেছে। যদি পরবর্তীতে বিকাশে আরো কোনো আপডেট আসে সেটি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।